বেশ মজার একটা সন্দেশ রেসিপি দেখে নিন। তো এখানে আমি সেমাই নিয়েছি, যেই সেমাইগুলো দিয়ে আমরা জর্দা সেমাই রান্না করি, চিকন লম্বা সেমাইগুলো হাতে গুঁড়া করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে 1 কাপ সেমাই দিয়ে দেব। এবার 2 মিনিট ভাজবো। ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হলে এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধের মধ্যে আমি একটু সামান্য জর্দা রং দিয়ে নিয়েছি, এতে করে কালারটা একটু ডিপ হবে, দেখতে সুন্দর লাগবে। দুধটা দেওয়ার পর দুধটাও শুষে যাবে আর সেমাইটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। হালকা মিষ্টি করব, তবে যারা বেশি চিনি খান তারা 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচ যার যার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। চিনির পানিটা শুকিয়ে যখন সেমাইটা এরকম গা ছেড়ে আসবে, তখন এখান থেকে একটা র্যাপিং পেপারে নিয়ে নেব। তারপর সমান করে পাতলা করে 4 কোনা করে বিছিয়ে দেব। এবার আমি খিরসা বানিয়ে নেব। খিরসা বানানোর জন্য নেব আধা কাপ পানি। লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ নেবেন, তো আমার হাতের কাছে লিকুইড দুধটা নেই, তাই আমি আধা কাপ পানি দিয়ে 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়েছি চিনি, 1 চা চামচ ঘি দেব আর সামান্য দেব এলাচ গুঁড়া। এবার অনবরত নেড়ে খিরসাটা যখন একেবারে গা ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। সেমাইয়ের উপরে সমান করে বিছিয়ে এক সাইড থেকে রোল করে নেব। তো নিচে সাদা পেপার দিয়ে রোল করতে পারেন বা পলিথিন দিয়েও রোল করতে পারেন। তো আমার রোলটা খুব একটা ভালো হয়নি, টাইট হয়নি, যেহেতু র্যাপিংগুলো টুকরা টুকরা ছিল, সেই কারণে এটা সুন্দর মতো পেঁচানো যায়নি। তবে পেপারে বা সাদা খাতার কাগজেও কিন্তু এভাবে রোল করে নিতে পারেন। রোল করাটা সুন্দর হলে তবেই সন্দেশটা সুন্দর হবে। তো যাই হোক, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাটতে হবে। তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা হয়। আর ঈদের সকালবেলা সুন্দর সুন্দর রেসিপি হলে খাওয়ার আনন্দটাই বেড়ে যায়। তো বানিয়ে নিতে পারেন ঈদ ডেজার্ট হিসাবে। সেমাই তো দুধ ভিজিয়ে সবসময় খাওয়া হয়, তবে একটু অন্যরকম করে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা দেখতে যেমনই হোক, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা ওইভাবে বানালে নিশ্চয়ই আরও সুন্দর করে রোলটা পেঁচাবেন। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।